অনিয়ার হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা। ইসরায়েলে হামলা হলে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। লেবানন ছাড়তে বৈরুতে বিমানবন্দরে ভিড়। অবরুদ্ধ গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০, আহত অনেক ফিলিস্তিনি। ২ সপ্তাহ পর আবারও জাহাজে হামলার দাবি হাউথির। মার্কিন ড্রোন ভূপাতিত। এবং যুদ্ধ শুরুর ২৯ মাস পর যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান হাতে পেল ইউক্রেন। ৩ দেশকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়াকে প্রতিরোধের ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আন্তর্জাতিক সময় শুরুতেই দেশের পরিস্থিতি। দেশ জুড়ে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ আছে। আজ থেকে ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, আদালত, তৈরি পোশাক কারখানা। এদিকে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের নাস্তানাবুদ করতে মরিয়া রিপাবলিকানরা। শনিবার জর্জিয়ার নির্বাচনী সভায় আরও একবার সে উদাহরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। ক্ষমতায় গেলে কঠোর অভিবাসন নীতির পাশাপাশি চীনের উপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এদিকে নির্বাচনের বিতর্ক বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ১০০ দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। এরই মধ্যে প্রতিদিনই চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। জমে উঠেছে রিপাবলিকান ডেমোক্র্যাটদের বাকযুদ্ধ। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার দুপুরে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। এ সময় কঠোর অভিবাসন নীতি, চীনের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা। এখানেই শেষ নয় কামালা হ্যারিসের চরিত্র এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নীতির পাশাপাশি জাতিগত পরিচয় নিয়ে আবারও প্রশ্ন তোলেন রিপাবলিকান এই নেতা। সম্প্রতি রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে, তবে সমালোচনা করেন মার্কিন নেতাদের। We got our people back, but boy, we make some horrible deals, and it's nice to say we got them back, but does that set a bad precedent, Bert, right? Does that set a bad? এদিকে নির্বাচনে বিতর্কের চ্যালেঞ্জ বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এক প্রতিবেদনে এমনটাই জানায় সিবিএস নিউজ। 10 সেপ্টেম্বর বিতর্কের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন ট্রাম্প, তাই তারিখ পরিবর্তন করতে চান তিনি। রিপাবলিকান নেতার এই খেলা বন্ধের আহ্বান জানায় কামালা হ্যারিসের প্রচারণা শিবির। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পাকিস্তানে বন্যা ও ভূমিধসে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। এখনও নিখোঁজ আছেন অনেকে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু ও পাঞ্জাবের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধস হয়েছে। শুধুমাত্র খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন অন্তত 9 জন। ধসে গেছে অনেক ঘরবাড়ি। করাচিতেও তলিয়ে গেছে রাস্তাঘাট। আগামী 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অফিস। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 7 মাস ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে বলিভিয়ার পূর্বাঞ্চল। এবছর দেশটিতে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 17,000-এর বেশি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। প্রাণহানি এড়াতে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক মাসের আগুনে এরই মধ্যে পুড়ে গেছে বহু স্থাপনা ও ঘরবাড়ি।
কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বলিভিয়ার পূর্বাঞ্চলের আকাশ। চারদিকে নেমে এসেছে অন্ধকার। দেশটির সানক্রুজ অঙ্গরাজ্যের রোবরে শহরের বনাঞ্চল কিংবা মহাসড়ক সব জায়গায় ভয়াবহ দাবানল। পুড়ে চলেছে একের পর এক বিস্তীর্ণ বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে বিরামহীন কাজ করে চলেছে দমকল বাহিনী। দাবানলের ঘটনায় এখন পর্যন্ত বসতবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির শঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু বাসিন্দাদেরই নয়, অন্যান্য প্রাণীদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। জানা গেছে, গেল 7 মাস ধরে ভয়াবহ দাবানলের কবলে বলিভিয়ার পূর্বাঞ্চল। চলতি বছরই দেশটিতে 17,000-এর বেশি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন বলছে, শুষ্ক ও রুক্ষ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণের বদলে আরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে কয়েকদিন পরই বলিভিয়ায় খরা ও দাবানলের ঘটনা ঘটছে বলে মত বিশ্লেষকদের। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ। চীনে প্রথমবারের মতো চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রেল লাইন। এই প্রযুক্তির সাহায্যে ট্রেন চলাচলের অবস্থান ও আশেপাশে থাকা বিদেশি যানবাহন শনাক্ত করা যাবে। কর্তৃপক্ষ জানায়, এই প্রযুক্তির ব্যবহারে শ্রমিকদের কাজ অনেকটা কমে আসবে। দুর্বার গতিতে এগিয়ে চলছে ট্রেন। পর্যবেক্ষণ করা হচ্ছে সবকিছু। ট্রেনের বর্তমান অবস্থান থেকে শুরু করে আশপাশে থাকা ভিনদেশি বস্তুও শনাক্ত করা যায় নতুন এক প্রযুক্তির মাধ্যমে। চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের ইউলিন শহরে ঝুগাইতা স্টেশন দেশটির প্রথম রেলওয়ে, যা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মালবাহী ট্রেন চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। বর্তমানে দেশটির সেনমু থেকে সুজৌ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রেল লাইন এই প্রযুক্তির আওতায় রয়েছে। 10,000 টনেরও বেশি ওজনের রেলগাড়ি পারাপার করতে সক্ষম এই লাইন। হেভিওয়েট মালবাহী রেলগাড়িগুলো চালানোর সুবিধার্থে চীনের বাওশেন রেলওয়ে গ্রুপ নতুন এ প্রযুক্তি নিয়ে এসেছে। মালামাল পরিবহনে ভৌগোলিক অবস্থান, রেল রুট, জলবায়ু ও লম্বা ঢালের মুখে পড়ার মতো প্রতিবন্ধকতা এড়াতে সাহায্য করবে এর অত্যাধুনিক ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এছাড়া প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে দূরপাল্লার বিদেশি বস্তুও শনাক্ত করা যাবে। কর্তৃপক্ষ জানায়, এই প্রযুক্তির ব্যবহারে শ্রমিকদের কাজ অনেকাংশে কমে আসবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।